আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে ইফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব এবং রিকোয়েস্ট করবো আমার এই ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন, নতুবা বুঝবেন না ইফিসিয়েন্সি কীভাবে ক্যালকুলেশন করতে এই জিনিসটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না। যাই হোক, এটা হচ্ছে একটা ওভারলক মেশিন, এখানে রাউন্ড নেক টি শার্টের নেক জয়েন করতেছে। ঠিক আছে, গার্মেন্টসে দেখেন এই যে যে অপারেটরটা আপনার নেক জয়েন করতেছে তার কাজের স্পিড অনুযায়ী তার যে দক্ষতা অনুযায়ী কিন্তু তার আপনার স্যালারির স্কিলটা নির্ধারণ করা হয়। ঠিক আছে, যার ইফিসিয়েন্সি যেরকম, যার দক্ষতা যেরকম, তার কাজের মূল্যায়ন বা তার বেতন কাঠামো ওই রকমই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে। তো ইফিসিয়েন্সি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখেন এই যে অপারেটরটা আপনার রাউন্ড নেক টি শার্টের নেকটা জয়েন্ট করতেছে, সে প্রতি মিনিটে কত করবে, প্রতি ঘন্টায় কত করবে এবং সারা দিনে কত করবে, এটার উপরেই কিন্তু তার ইফিসিয়েন্সিটা ডিপেন্ড করে কে কতটুকু কাজ করতেছে। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন ইফিসিয়েন্সি নিয়ে আলোচনা করব। ইফিসিয়েন্সির মূল হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে দক্ষতা। ঠিক আছে, আর বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানেও আপনার ইফিসিয়েন্সির কোনো বিকল্প নাই, কারণ দক্ষতার মানদণ্ডেই কিন্তু সব জায়গাতে আপনার অপারেটর হোক, হেল্পার হোক বা যে কোনো ওয়ার্কারকে মূল্যায়ন করা হয়। ঠিক আছে, তো ইফিসিয়েন্সি কি সেটা দেখি। ইফিসিয়েন্সি ইজ আ লেভেল অফ পারফরমেন্স। ইফিসিয়েন্সি হচ্ছে আপনার দক্ষতার একটা মানদণ্ড। ইফিসিয়েন্সি ইজ এ লেভেল অফ পারফরমেন্স দ্যাট ডেসক্রাইব এ প্রসেস দ্যাট ইউজ দি লোয়েস্ট অ্যামাউন্ট অফ ইনপুট টু ক্রিয়েট এ গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ আউটপুট। মানে ইফিসিয়েন্সি হচ্ছে আপনার পারফরমেন্স, আপনার দক্ষতার এইরকম একটা মাত্রা যেখানে আপনি অল্প পরিমাণের মেটেরিয়ালস দিয়ে খুব বৃহৎ উৎপাদন করতে পারবেন। এই আপনার এই কাজের যে টেন্ডেন্সিটা, এটাই হচ্ছে আপনার ইফিসিয়েন্সি। ঠিক আছে, তো বর্তমানে গার্মেন্টসে ইফিসিয়েন্সির কোনো বিকল্প নাই। ঠিক আছে, ইফিসিয়েন্সির উপরেই আসলে গার্মেন্টসের আয় ব্যয় নির্ধারণ হয়। ঠিক আছে, এবং বর্তমানে যে ওয়ার্ক স্টাডি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তাদের মূল কাজই হচ্ছে মূলত ইফিসিয়েন্সি নিয়ে কাজ করা। যাক, আমরা একটা লাইনের ইফিসিয়েন্সি বের করব। মনে করি একটা লাইনে ওয়ার্কার আছে 30 জন। ঠিক আছে, ওই লাইনের আপনার সারাদিনের কর্মঘণ্টা হচ্ছে 10, এবং যে অ্যাসেম্বলিটা রাউন্ড নেক টি শার্ট যেটা দেখলাম যে স্টাইলটা, এটার অ্যাসেম্বলি হচ্ছে 5.10, এবং সারা দিনে 10 ঘন্টায় ওখানে আউটপুট হয়েছে 1800 পিস। আর ওই ফ্যাক্টরির ইফিসিয়েন্সি টার্গেট হচ্ছে 60%। ঠিক আছে, তো আমি আবারও বলি, লাইনে ওয়ার্কার হচ্ছে 30 জন। তারপর ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10, মানে 10 ঘন্টা। অ্যাসেম্বলি হচ্ছে 5.10 স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আউটপুট সারা দিনে 10 ঘন্টা আউটপুট হয়েছে 1800 পিস। ঠিক আছে, টার্গেট ইফিসিয়েন্সি হচ্ছে 60%। আপনি গার্মেন্টসে যে ডিপার্টমেন্টে চাকরি করেন, লাইন চিফ, সুপারভাইজার, আইএ অফিসার, পিএম, আপনাকে ইফিসিয়েন্সির ক্যালকুলেশন জানতে হবে। ইফিসিয়েন্সির সূত্র হচ্ছে এসএমভি ইন্টু আউটপুট। ইফিসিয়েন্সির সূত্র হচ্ছে এসএমভি ইন্টু আউটপুট ডিভাইডেড বাই, দেখেন, এন ডট ওয়ার্কার, মানে নাম্বার অফ ওয়ার্কার, কতজন ওয়ার্কার আছে, ইন্টু ওয়ার্কিং আওয়ার। ঠিক আছে, ইন্টু হচ্ছে 60%। ঠিক আছে, এই 60%টা হচ্ছে আপনার ইফিসিয়েন্সি। এটা ফ্যাক্টরি অনুযায়ী ভেরি করে। কোনো ফ্যাক্টরি ইফিসিয়েন্সি 70% হতে পারে, কোনো ফ্যাক্টরি ইফিসিয়েন্সি 65 হতে পারে, কোনোটা 55 হতে পারে। ঠিক আছে, তো সূত্রটা হচ্ছে এসএমবি, ইফিসিয়েন্সির সূত্র হচ্ছে এসএমবি ইন্টু আউটপুট ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্কার ইন্টু ওয়ার্কিং আওয়ার ইন্টু 60%। ঠিক আছে, এই 60%টা হচ্ছে টার্গেট ইফিসিয়েন্সি। তো যাই হোক, আমরা এখন সূত্র অনুযায়ী সংখ্যাটা বসাবো। দেখেন, আমরা এসএমবি ইন্টু আউটপুট যেহেতু, তো এসএমবি আমরা কত পেলাম? 5.10। যে রাউন্ড নেক টি শার্টটা করতেছে, এই রাউন্ড নেক টি শার্টের এসএমবি হচ্ছে 5.10। তারপরে ইন্টু আউটপুট, সে 10 ঘন্টা আউটপুট করেছে কত? 1800 পিসেস। ঠিক আছে, আমরা যে লাইনটার ইফিসিয়েন্সি বের করতেছি, সেই লাইনে 10 ঘন্টায় কাজ করেই আপনার আউটপুট করেছে 1800 পিস। তারপরে নাম্বার অফ ওয়ার্কার, ওই লাইনে ওয়ার্কার হচ্ছে আপনার 30 জন। ঠিক আছে, আর ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10 ঘন্টা। এখন আপনারা দেখেন এসএমবি ইন্টু আউটপুট, দেখেন 5.10 ইন্টু হচ্ছে 1800 ডিভাইডেড বাই 30, ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 60%, দিলেই আপনার ইফিসিয়েন্সি চলে আসে। আমরা ইফিসিয়েন্সি পেলাম হচ্ছে 51%। আমি আবারও বলি, এসএমবি ইন্টু আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে আপনার 60 ইন্টু 10 ইন্টু
ডিভাইডেড বাই হচ্ছে 30 ইন্টু 10 ইন্টু 60, আপনার ইফিসিয়েন্সি 51% চলে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখবেন। যদি ভালো লাগে কমেন্টস করবেন, কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে বলবেন অবশ্যই।